আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমার মুরগিগুলো দেখছেন সালাম দেওয়ার সাথে সাথে সবগুলো জেগে উঠছে। মানে বাচ্চা মুরগি, একদিনের বাচ্চা, অর্থাৎ এটা নিয়ে আসছি হচ্ছে আমরা শুক্রবারের দিন। শুক্রবার, আজকে হচ্ছে আপনার শনিবার, অর্থাৎ পুরোপুরি এখনও 24 ঘন্টা আমাদের বাড়িতে নিয়ে আসা হয়ে গেছে, আপাতত হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে। মানে একদিন পরিপূর্ণ, একদিন বয়সের বাচ্চা এগুলো। তো আপনাদের হচ্ছে একদিন বয়সের বাচ্চার আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন, এই বিষয়গুলো কিন্তু অনেকেই আপনারা জানেন না। তারপরে বোর্ডিং সিস্টেমটা আপনারা কিভাবে করবেন, এটাও আপনারা অনেকেই জানেন না। দেখা যাচ্ছে ঢেকে ঢুকে একেবারে অবস্থা খারাপ করে ফেলেন। এই যে দেখেন আমার মুরগিগুলো, ওইটা হচ্ছে আলাদা, এটা আরেকটা। তো দেখেন ওরা কিন্তু আরামে শুয়ে ছড়ায় ছিটে আছে। তো আপনার যদি তাপমাত্রা ঠিক থাকে তো তাইলে পরে এরা ঠিকভাবেই থাকবে। তো এখন মেন পয়েন্টে আসি, পরবর্তীতে অন্য বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে আপনারা একদিনের বাচ্চার মুরগিগুলোকে কী ধরনের ওষুধ ব্যবহার করবেন, এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। তো আমি আপনাদেরকে এই একদিনের মুরগির বাচ্চার কী ধরনের ওষুধ ব্যবহার করবেন এই জিনিসটা আমি আপনাদের দেখাই দিব। তো আমি হচ্ছে গতকাল, মানে আপনারা তো জানেন যে সারা বাংলাদেশে বৃষ্টি, আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আমি তো জানি না, তবে আমাদের জেলাতে মানে একটানা কয়েকদিন যাবত ধরে বৃষ্টি, যার ফলাফল মুরগি নিয়ে আসা হয়েছে, সবাই কাজ করছে, এখানে এসে যে ভিডিও বানাবো সেই মন মানসিকতা বা সেরকম কোনো পরিস্থিতি আমাদের ছিল না, যার জন্য আমরা ভিডিও বানাতে পারি নাই। মানে পুরোপুরি মনে করেন যে মানে আমরা কীভাবে কী করলাম, এই যে চুন টুন দেওয়া, পরিষ্কার করা, মানে একদিনের ব্যবধান। এখানে কিন্তু আমাদের বড় মুরগি ছিল, ওইটা আমি দেখাই নাই। মানে বৃহস্পতিবারের দিনই কমপ্লিট করেছি সকালে, এবং বিকেলেই জায়গাটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এখানে বাচ্চা নিয়ে আসার জন্য। যদি বলেন যে এভাবে নেওয়া ঠিক না, হ্যাঁ এটা নেওয়া ঠিক না, তারপরে আমরা এটা করছি আর কি। তো এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে ওষুধ ব্যবহার। তো ওষুধের বিষয়টা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আপনার একদিনের বাচ্চা সর্বপ্রথম নিয়ে আসার পরে, বাড়িতে নিয়ে আসার পর আপনাদেরকে কিন্তু দেওয়া লাগে, অর্থাৎ হচ্ছে গ্লুকোভেট বা গ্লুকোজ। আমি একটা জিনিস দেখাই, হ্যাঁ ওইটা উঠে পড়ছে, ওটা শুয়েছিল, মনে হচ্ছে যে মারা গেছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনার প্রথমে যে বাচ্চাটা নিয়ে আসে সেটা হচ্ছে যে গ্লুকোভেট বা গ্লুকোজ বা এই ধরনের ওষুধ আমরা সাধারণত দিয়ে থাকি। এটা হচ্ছে ওদের এনার্জি বুস্টিং যেটা বলে, অর্থাৎ ধকল কাটায় ওঠার জন্য এটা করে। অনেকে আবার চিনি, লেবু আর লবণ ব্যবহার করতে পারেন। তো তবে গ্লুকোভেট বা গ্লুকোজ ব্যবহার করাটাই ভালো। তো এরপরে আমরা আজকে কি দিলাম, গতকাল এবং আজকে কি দিলাম। তো গতকাল রাতে আমরা দিছি হচ্ছে আপনার লাইসোভিট। এখানে লাইসোভিটের দাঁড়ান ওয়েট, আমি আপনাদের এটা দেখাচ্ছি। এই যে লাইসোভিট, মানে এই লাইসোভিটটা কিন্তু আমরা হচ্ছে মুরগিকে দিছি, মানে গতকাল এই রকম বিকেলবেলা বা সন্ধ্যায় আমরা হচ্ছে এই লাইসোভিটটা দিছি। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অ্যান্টিবায়োটিক, মানে এক কোয়ালিটির বা পুষ্টি প্রিমিক্স বলে। হ্যাঁ, তো এইটা আমরা হচ্ছে গতকালকে দিছি, অর্থাৎ হচ্ছে আপনার 12 ঘন্টা যখন বয়স তখন কিন্তু আমরা এটা ব্যবহার করছি। তারপরে ব্যবহার করছি আজকে বিকেলে ব্যবহার করছি হচ্ছে আপনার এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার হেমিকো পিএস। হ্যাঁ, হেমিকো পিএস ব্যবহার করছি আজকে, মানে একটু আগে দিছি, মনে করেন 10 মিনিট আগেই পানি দিলাম, তো তারপরে ভিডিও করতেছি। এই হচ্ছে হেমিকো পিএস, এই হেমিকো পিএস। আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অ্যানড্রোসিন, এই অ্যানড্রোসিন হেমিকো পিএস, এই দুইটাই কিন্তু আমরা হচ্ছে মানে আজকে ব্যবহার করছি, অর্থাৎ গতকাল আপনার নিয়ে আসার পরে আপনার ব্যবহার করছি হচ্ছে গ্লুকোজ বা গ্লুকোভেট, তারপরে ব্যবহার করছি হচ্ছে আপনার লাইসোভিট, আর এখন হচ্ছে হেমিকো পিএস আর অ্যান্ড্রোসিন, এই দুইটাই কিন্তু আমরা ব্যবহার করছি। তো আপনারা হচ্ছে আপনাদের মুরগিগুলোকে এই ধরনের ওষুধগুলোই প্রথম দিকে ব্যবহার করতে পারেন। আর আমি বিস্তারিত এক এক করে পরবর্তী দিনের যদি ভিডিও চান আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন, আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।